কন্টেন্ট বানানোর কথা ভাবছেন কিন্তু কোনোভাবেই যেন শুরু করে উঠতে পারছেন না। যদি আপনারও ঠিক এই অবস্থাটা হয় তাহলে আজকের এই বিশ্লেষণটি কিন্তু আপনারই জন্য। একটা সময় আমিও ভাবতাম কন্টেন্ট তো বানাবো কিন্তু কিভাবে, স্ক্রিপ্ট কই পাবো, লাইট, ক্যামেরা, একটা সাউন্ড প্রুফ রুম, এসব ভাবতে ভাবতেই আর শুরু করা হতো না। আমি কিন্তু মোটামুটি আন্দাজ করতে পারছি সমস্যাটা কোথায়। কন্টেন্ট বানানোর কথা মাথায় এলেই মনে হয়, আরে আমার তো এটা নেই, ওটা নেই, কত বাধা, তাই না? চলুন আজকে এইসব বাধাগুলোকেই একটা একটা করে ভেঙে ফেলা যাক। মানে ভালো লাইট নেই, দামি ক্যামেরা নেই, একটা সুন্দর সেটআপ নেই, এমনকি ফ্যান চালালে রেকর্ডিংয়ের শব্দ হয়, আবার বন্ধ করলে গরমে টেকা যায় না। এই সমস্যাগুলো কি আপনারও? কি নিয়ে কথা বলবো, স্ক্রিপ্টই বা পাবো কোথায়? বিশ্বাস করুন, এই প্রত্যেকটা সমস্যার মধ্যে দিয়ে আমিও গিয়েছি। কিন্তু দারুণ খবরটা হলো এই প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর জন্য আপনার তেমন কোনো খরচই করতে হবে না। আজকে আমরা দেখব কিভাবে প্রায় বিনে পয়সায় এই সব বাধার টপকে যাওয়া যায়। তো চলুন একদম প্রথম সমাধানটা দিয়ে শুরু করা যাক। ওকে, তো প্রথমেই আসি সেটআপের কথায়। কন্টেন্ট বানাতে গেলে প্রথম এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো লাইট। ঘরে তো আর স্টুডিওর মতো আলো থাকে না, কিন্তু এর জন্য হাজার হাজার টাকা খরচ করে দামি লাইট কেনার কোনোই দরকার নেই। শুনলে অবাক হবেন, আমার নিজের প্রথম লাইট সেটআপ কিন্তু ঠিক এমনই ছিল। দুটো সাধারণ জুতার বক্স, দুটো ট্রেসিং পেপার আর দুটো সাদা বাল্ব। এখানে ট্রেসিং পেপারটা আসলে ম্যাজিকের মতো কাজ করে। এটা সরাসরি আসা কর্কশ আলোটাকে একদম নরম আর মোলায়েম করে দেয়, যা ভিডিওর জন্য অসাধারণ। আচ্ছা, লাইটের ব্যবস্থা তো না হয় হলো, কিন্তু এরপরই যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো ব্যাকগ্রাউন্ড। আমার ঘরের দেয়াল তো আর প্রফেশনাল স্টুডিওর মতো দেখতে না, তাই না? ভিডিও বানাবো কিভাবে? চিন্তার কারণ নেই, এটারও দারুণ সহজ একটা সমাধান আছে। এর জন্য আপনার শুধু ৩টা জিনিস লাগবে। একটা গাঢ় ছাই রঙের কাপড়, যেটাকে বলে ব্যাকড্রপ, আর দুটো আরজিবি লাইট। এই লাইটগুলোর মজাটা হলো এগুলো দিয়ে আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডে লাল, নীল, সবুজ যে কোনো রঙের একটা অসাধারণ সিনেম্যাটিক লুক তৈরি করতে পারবেন। তবে এখানে একটা ছোট কিন্তু খুব জরুরি ট্রিক আছে। আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে যতটা সম্ভব সামনে এসে বসতে হবে। এতে কি হবে, আপনার মুখে যে সাদা আলোটা পড়ছে সেটা আর পেছনের ব্যাকগ্রাউন্ডে পৌঁছাবে না, ফলে পেছনের দেয়ালটা অন্ধকার থাকবে আর ওই আরজিবি লাইটের রঙগুলো একদম ফুটে উঠবে। এবার আসি ক্যামেরার কথায়। দেখুন, ক্যামেরা নিয়ে এখনই একদম চিন্তা করার দরকার নেই। দামি ডিএসএলআর কেনার তো কোনো প্রয়োজনই নেই। আপনার পকেটে যে মোবাইল ফোনটা আছে না, বিশ্বাস করুন ওটাই যথেষ্ট। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় ফোনের পেছনের ক্যামেরাটা ব্যবহার করার চেষ্টা করুন, কারণ ওটার কোয়ালিটি সামনের ক্যামেরার চেয়ে অনেক অনেক ভালো হয়। আর ফোনটাকে স্থির রাখার জন্য একটা সস্তা ট্রাইপড কিনে নিতে পারেন, অথবা কয়েকটা বই একটার উপর আরেকটা রেখে তার উপর ফোনটা রাখলেই কাজ চলে যাবে। আচ্ছা, লাইট আর ক্যামেরার চেয়েও বড় একটা সমস্যা আছে কিন্তু, আর সেটা হলো শব্দ। মানে আপনার রেকর্ডিংয়ের সময় আসা যত রাজ্যের অনাকাঙ্ক্ষিত শব্দ। চলুন দেখি এই সবচেয়ে বড় বাধাটা কিভাবে বিনে পয়সায় দূর করা যায়। মানে যেই আপনি রেকর্ড করতে বসবেন, দেখবেন পাশের বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে, রাস্তা থেকে রিকশার টুংটাং, ফেরিওয়ালার হাঁক, সবকিছু আপনার রেকর্ডিংয়ে ঢুকে যাচ্ছে। এমনকি ঘরের সিলিং ফ্যানের শো শো শব্দ একটা বিরাট সমস্যা। তো এর সমাধান কি? ঘরের দামি সাউন্ড প্রুফিং ফোম লাগাবেন? একদমই না। এর একটা এক কথায় ধামাকাদার সমাধান আছে, যেখানে আপনার একটা টাকাও খরচ হবে না। আর সেই সমাধানটা হলো একটা সফটওয়্যার। সফটওয়্যারটির নাম হলো OBS বা ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর সহজ কথায় বলতে গেলে এটা হলো আপনার পার্সোনাল ডিজিটাল সাউন্ড প্রুফ রুম, যা বাইরের কোনো শব্দকে আপনার রেকর্ডিংয়ের ভেতরেই ঢুকতে দেবে না। আপনাকে শুধু একবার ইউটিউবে একটা 5 মিনিটের ভিডিও দেখে এটাকে ঠিকমতো কনফিগার করে নিতে হবে, ব্যাস কাজ শেষ। এরপর থেকে আপনার আশেপাশে ফ্যান চলুক, রিকশা চলুক বা যাই হোক, OBS ফিল্টার করে শুধু আপনার কণ্ঠটাই রেকর্ড করবে। আমার এই রেকর্ডিংটাও কিন্তু OBS দিয়ে করা হচ্ছে। বেশ, টেকনিক্যাল সব সমস্যার তো সমাধান হলো, কিন্তু এখন আসল প্রশ্ন, কি নিয়ে ভিডিও বানাবো? আইডিয়া কোথায় পাবো? স্ক্রিপ্টই বা পাবো কোথায়? চলুন এরও একটা আধুনিক সমাধান খুঁজে বের করা যাক। এই সময় এসে এটা নিয়ে চিন্তা করাটাই আসলে বোকামি, কারণ এখন আমাদের সবার হাতে আছে AI। আপনি শুধু চ্যাটজিপিটির ফ্রি ভার্সন ব্যবহার করেই আপনার বিষয়ের উপর শয় শয় টপিক আইডিয়া বের করে ফেলতে পারেন। এমনকি আপনি যদি চান, আপনার পছন্দের কোনো ইউটিউবারের স্টাইলে একটা স্ক্রিপ্টও লিখে দেবে এটা। তবে একটা কথা মনে রাখতে হবে, চ্যাটজিপিটি আপনাকে যা দেবে সেটা কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না। ওটাকে একটা প্রাথমিক ধারণা বা স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরুন। তারপর ওই টপিকটা নিয়ে আরও একটু রিসার্চ করুন, ইউটিউবে দেখুন, দু একটা আর্টিকেল পড়ুন। বিভিন্ন জায়গা থেকে তথ্য আর আইডিয়া একসাথে করে নিজের মতো করে একটা দারুণ স্ক্রিপ্ট তৈরি করে ফেলুন।
এতক্ষণ আমরা কথা বললাম কিভাবে কন্টেন্ট বানাতে হবে তা নিয়ে। এখন সবচেয়ে জরুরি অংশে আসা যাক, কেন আপনাকে এখনই শুরু করতে হবে। এর জন্য আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনাই। দেখুন 2010-11 সালের দিকে যখন আমি প্রথম বিটকয়েন সম্পর্কে জানতে পারি তখন ওটাকে একদমই গুরুত্ব দিইনি। আর আজ সেটার জন্য কি পরিমাণ আফসোস হয় তা বলে বোঝানো যাবে না। ঠিক একইভাবে আপনি যদি আজ কন্টেন্ট বানানো শুরু না করেন, বিশ্বাস করুন 2028 সালে গিয়ে আপনার ঠিক এই রকমই আফসোস হবে। তখন হয়তো দেখবেন আপনারই কোনো বন্ধু বা পরিচিত কেউ কন্টেন্ট বানিয়ে অনেক দূর এগিয়ে গেছে, আর আপনি শুধু আফসোসই করে যাচ্ছেন। এই ইন্ডাস্ট্রিটা এখন রকেটের গতিতে বাড়ছে। এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করাটা ঠিক হবে না। সবকিছু তো জানা হলো, সব সমস্যার সমাধানও হলো, কিন্তু শেষ এবং সম্ভবত সবচেয়ে বড় বাধাটা এখনও রয়ে গেছে। সেটা হলো ক্যামেরার সামনে কথা বলার ভয়। এটা আসলেই একটা অনেক বড় সমস্যা, কিন্তু এরও একটা সহজ সমাধান আছে। এর সমাধান হলো এই 30 দিনের ছোট্ট চ্যালেঞ্জটা। আপনাকে কিন্তু ভিডিওগুলো কোথাও আপলোড করতে হবে না, এগুলো শুধু নিজের জন্য বানান। 1 মাস পর আপনি যখন প্রথম দিনের ভিডিও আর শেষ দিনের ভিডিওটা পাশাপাশি রেখে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিজের উন্নতি দেখে নিজেই অবাক হয়ে যাবেন। আপনার আত্মবিশ্বাস তখন আকাশ ছুঁয়ে যাবে। সব বাধা দূর করা হয়েছে, সব পথও দেখানো হয়েছে। এখন শুধু একটাই প্রশ্নের উত্তর খোঁজা বাকি, আর সেই প্রশ্নটা আপনাকেই করতে হবে। আপনি প্রথম কোন কন্টেন্টটা তৈরি করতে যাচ্ছেন?